ওকে। সো আমরা এখন আলোচনা করব রিগার্ডিং টু গ্লসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া। সো গ্লসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া is just like trigeminal neuralgia. In case of trigeminal neuralgia, trigeminal nerve is involved. In case of glossopharyngeal neuralgia, glossopharyngeal nerve is involved. Trigeminal neuralgia তে trigeminal nerve ইনভলভ হওয়ার কারণে ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর আমরা পেইনগুলো পাই। ওকে, যেখানে আমাদের টিকারিং ফ্যাক্টরগুলো থাকে। আর গ্লসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়াতে যেহেতু গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ ইনভলভ, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের যে ডিস্ট্রিবিউশন এরিয়া ওখানে থাকবে তার টিকারিং ফ্যাক্টর, বাকি সব কিছুই সেম। তো চলেন, তাহলে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভটা কোথায় সাপ্লাই দেয়? সো গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভটার সাপ্লাইটা আমরা ওয়াল ক্যাভিটিতে পাই হচ্ছে বেজ অফ দ্য টাঙে, বেজ অফ দ্য টাঙে, অ্যান্ট্রোপিলার অফ দ্য টনসিল অ্যান্ড হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিংস, এইসব জায়গাতে। সো কোথায় কোথায় বললাম? আমরা পাবো হচ্ছে বেজ অফ দ্য টাঙে, এই বেজ অফ দ্য টাঙে, অ্যান্ড অ্যান্ট্রোপিলার অফ দ্য টনসিল, রেক্টোমোলার ট্রাইগন অ্যান্ড হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিংস। সো টিপিক্যালি পেশেন্ট কি বলে? সিভিয়ার শক লাইক পেইন জাস্ট লাইক ট্রাইজেমিনাল নিউরালজিয়া, জাস্ট লাইক স্ট্যাবিং পেইন। কোথায় হতে পারে? পেইন ইন দ্য টাং, ব্যাক, পোস্টার পার্ট অফ দ্য টাং, টনসিল অর বিনিথ দ্য জয়ের নিচে যে জায়গাটাতে আপনার ল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিংস সিভিয়ার শক লাইক পেইন হয়। এবং বেশিরভাগ সময় এই পেইনটা ট্রিগার্ড হয় কখন? যখন আমরা সলোয়িং করি বা ঘুম থেকে ওঠার পর ইয়াইং করি, তখন আমাদের এই পেইনটা হয়। আর বেসিক্যালি অ্যাগেইন প্যাথোফিজিওলজি সেম, ডিউ টু দ্য কম্প্রেশন অফ দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। সো হোয়াট আর দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাগেইন সেম, recurring paroxysmal attacks of the unilateral pain, সেম কাইন্ড অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এবং এই ধরনের ফিচারগুলো থাকতে হবে লাস্টিং ফ্রম এ ফিউ সেকেন্ড টু 2 মিনিটস, সিভিয়ার ইন্টেন্সিটি, ইলেকট্রিক শক লাইক শুটিং, স্ট্যাবিং, শার্প কোয়ালিটি পেইন। And again, this is this is not precipitated by touch or brushing. This is preceded by swallowing, coughing, talking or yawning. Okay, so এই ধরনের this is a typical stimulus which is precipitated the trigeminal neuralgic pain. Okay, so this diagnostic criteria is very very important, just মাথায় রাখবেন আমরা। সো তাহলে আমরা কি বললাম? গ্লসোমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন এরিয়াগুলো বললাম, অ্যাঙ্গেল অফ দ্য জ, এয়ার, টনসিলার ফোসা, টাং বেস। সো কোনো পেশেন্ট যদি আমাদেরকে বলে যে স্যার প্রচণ্ড ব্যথা, কথা বলতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, জিবার গোড়ায় প্রচণ্ড ব্যথা হয়, ওকে, এবং এত ব্যথা আমি কোনো কিছুতেই, এবং টিপিক্যালি কোনো নিউরালজিক পেইনে কোনো পেইন কিলার দিয়ে পেইনটা যাবে না, বা যদি সেটা যদি ডেন্টাল পেইন হয় বা আদার কোনো পেইন হয়, পেইন কিলার দিয়ে কিন্তু পেইন যাবে। তার মানে কি, আপনি যে টিপিক্যালি যে এনএসআইডসগুলো ইউজ করি, এই এনএসআইডসগুলো কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজি অর এনি কাইন্ড অফ নিউরালজিক পেইনগুলোতে এনএসআইডসগুলো পেইন সাবসাইড করাতে পারে না। পেশেন্ট বলবে আমি পেইন কিলার খাচ্ছি বাট এরপরে পেইনটা যাচ্ছে না। সো টিপিক্যাল ডিস্ট্রিবিউশন এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল অফ দ্য জ, এয়ার, টনসিলা ফোসা, টাং বেস, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। সো what are the causes? So glossopharyngeal neuralgia trigeminal neuralgia মতো এতটা কমপ্লেক্স না, মোস্ট অফ দ্য টাইম কজ সেম। কজটা কি? সেটা হচ্ছে কম্প্রেশন। ওকে, সো দিস ইজ কল্ড সেকেন্ডারি কজ অফ দ্য ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সো ভাস্কুলার কম্প্রেশন। সো এসব ক্ষেত্রে কি হয়? পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারিটা এখানে ভাস্কুলার কম্প্রেশন করে কাকে? গ্লসোফারিঞ্জিয়াল নিউরালজিয়াকে। সো কি বললাম? পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, আর এটা কি ছিল? সুপিরিয়র সেরেব্রাল আর্টারি ইন কেস অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সো ভাস্কুলার কম্প্রেশন ইজ দ্য মেইন কজ। এর ফলে কি হয়? ডিমেলারেটিং হয়, ডিমেলারেশন হয়। এছাড়া কারো যদি মাল্টিপল স্ক্লেরোসিস থাকে, একটু আগে আমি বলছিলাম যে মাল্টিপল স্ক্লেরোসিসের বেলা কি হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে কাভারিংটা হুইচ ইজ কল অলিগোডেন্ড্রোসাইট, ওর ডিমেলারেশন হয়ে যায় বা ওর ডিজেনারেশন হয়ে যায়, ফলে যে কোনো ধরনের নার্ভ এফেক্টেড হবে। সো এখানে গ্লসোমেঞ্জিয়াল নার্ভও এফেক্টেড হচ্ছে। সো দিস ইজ ডিমেলারেটিং ডিজিজ। কারো যদি কোনো অটো ইমিউন ডিজিজ থাকে, সো অটো ইমিউন আর ইনফ্লামেটরি ডিজিজগুলোতেও আমরা গ্লসোমেঞ্জিয়াল নিউরালজিয়া লাইক পেইন পাই। কারো যদি ইন্ট্রাঅরাল পেরিটনসিলার ইনফেকশন থাকে, তখনও টিগারিং হতে পারে, কারণ ওই জায়গাটাতে যেহেতু গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ থাকে। সো ইনফেকশন কি করে? ওই নার্ভ রুটগুলোকে স্টিমুলেট করে অনেক বেশি করে, আলটিমেটলি তখন গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া লাইক পেইন শুরু হয়ে যায়। ওকে, অ্যাগেইন সিপি অ্যাঙ্গেলে যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন থাকে, ওকে, ইক্সল যদি থাকে তখন হতে পারে। ওকে, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ইগল সিনড্রোম। বলেন তো, হোয়াট ইজ ইগল সিনড্রোম? ভাইয়া ওই যে স্টাইলয়েড প্রসেস ইলংগেটেড হয়ে যায় 30 সেন্টিমিটার। ওকে, আমরা কি সবাই জানি এটা? জানি। ওকে, ভেরি গুড। সো ইগল সিনড্রোম মানে হচ্ছে আমাদের স্টাইলয়েড প্রসেসটা, আমাদের বায়োল্যাটারাল স্টাইলয়েড প্রসেস থাকে, ইউজুয়ালি সেটা লেস দেন লেস দেন 20 মিলিমিটার হয়, বা বা অ্যারাউন্ড 10 to 20 মিলিমিটারের মধ্যে হয়। মানে এটা যদি মোর দেন 25 মিলিমিটার হয়, হ্যাঁ, বা মোর দেন 30 মিলিমিটার মানে 3 সেন্টিমিটারের মতো যদি হয়, তখন সেটাকে বলা হয় ইলংগেটেড স্টাইলয়েড প্রসেস হুইচ ইজ রেজাল্টস ফ্রম ক্যালসিফিকেশন অফ দ্য স্টাইলোহাইড লিগামেন্ট। স্টাইলোহাইড লিগামেন্টটা যদি আমাদের ক্যালসিফিকেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইগল সিনড্রোম।
মজার ব্যাপার হলো এই স্টাইলয়েড প্রসেসের নিচেই ইনফেরিয়র সারফেসে থাকে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তো যখনই লিগামেন্টটা ক্যালসিফিকেশন হয়ে যাবে, সেইভাবে এই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভকে কম্প্রেশন করতে পারে। আর তখনই অ্যাগেইন গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া ডেভেলপ করে। তার মানে কি, আমি কিছুদিন আগে আজকে এক্সরে নিতে এটা ভুলে গেছি, একেবারে টিপিক্যাল একটা পেশেন্ট আমাদের বিএসএর মধ্যে আউটডোরে আসছিল। এর আগে সে কমপক্ষে 10 জন, মানে ন্যূনতম 10 জন ডাক্তার দেখিয়েছেন। শুধুমাত্র তার তার এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে এই জায়গায় ব্যথা। ওকে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে ব্যথা। তার সিটি স্ক্যান করতেছে ব্রেনের, মানে অসংখ্য মেডিকেশন খাচ্ছে। নাক কান গলাতে যাচ্ছে, কানের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে, টিএম জনের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে, আলটিমেট পেন যাচ্ছে না। পরে আমি তার সিটিতে, স্বাভাবিকভাবে ব্রেনের সিটি, সো স্টাইলার প্রসেস পর্যন্ত আসে নাই। ব্রেনের এমআরআই স্টাইলার প্রসেস পর্যন্ত আসে নাই। অ্যান্ড দেন তার কাছে একটা ওপিজি ছিল, অ্যান্ড ওপিজিতে আমি দেখলাম স্টাইলার প্রসেস অনেক বেশি ইলংগেটেড। অ্যান্ড দেন আমি ডায়াগনোসিসটা কনফার্ম করলাম, দিস ডিউ টু কম্প্রেশন অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ ডিউ টু ইলংগেটেড স্টাইলয়েড প্রসেস। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে স্টাইলয়েড প্রসেসের জন্য কিন্তু আর গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া ডেভেলপ করতে পারে। এটা অনেকেই মিস করে কিন্তু। ওকে, অ্যান্ড অ্যাগেইন কারো যদি ওরোফেশিয়াল, ওরোফেরেঞ্জিয়াল যদি কোনো ক্যান্সার হয়, লাইক বেজ অফ দ্য টাঙে যদি কোনো ক্যান্সার থাকে, ক্যান্সার ইনডিউসড গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের যদি কোনো ইরিটেশন হয়, আর সোয়ানোমা যদি ডেভেলপ করে নার্ভের, তখন হতে পারে আমাদের গ্লসোফেরেঞ্জিয়াল নিউরালজিয়া। কজগুলো মাথায় রাখবেন। সো দিস ইজ দ্য কালপ্রিট, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। আর এই স্টারটাই হচ্ছে সেই নার্ভটা, নার্ভ রুটকে কম্প্রেস করতেছে। ওকে, আলটিমেটলি আমরা পেইনটা পাবো। সে অ্যাগেইন দেখেন, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, আর এটা হচ্ছে সেই নার্ভটা যে নার্ভ রুটটাকে কম্প্রেস করতেছে। আলটিমেটলি অ্যাগেইন এটা বেলা ট্রিটমেন্ট প্ল্যান সেম, মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন। আর তার আগে যদি আমরা মেডিসিন ট্রিটমেন্ট দিতে পারি, দিতে চাই, হুবহু অ্যাজ সেম অ্যাজ ট্রাইজিনাল নিউরালজিয়া, দ্যাট ইজ কার্মাজিপিন, ল্যামোটিগ্রিন, ব্যাকলোফেন, অ্যান্ড যেটা কি বললাম, সেটা হচ্ছে গাওয়াপেন্টিন। এ ধরনের মেডিকেশন দিতে পারি এটার বেলা। সো টিপিক্যালি অল আর দ্য সেম। সো মেডিকেশন সেম, একই রকম। আমরা এখানে রেডিও সার্জারি করতে পারি, রেডিও ফিক্স, যদি এগুলোতে আপনার রিকারেন্স রেট অনেক বেশি, অ্যারাউন্ড 50% কেসে এগুলো আবার হয়। এই জন্য সবচেয়ে ভালো সার্জারি যদি করতে হয়, মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন করাটা, এতে করে আলটিমেটলি পার্মানেন্টলি আপনার সলিউশনটা হবে। ওকে, সো দিস আর অল অ্যাবাউট গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া। সো গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া নিয়ে কোনো কারণে কোশ্চেন থাকলে বলেন। আমরা কি বুঝতে পারছি? খুবই সিম্পল, জাস্ট লাইক ট্রাইজিনাল নিউরালজিয়া। কোনো কোশ্চেন থাকলে বলেন। নিউরালজিয়া, নিউরালজিয়া কি আর্লি আচ্ছা অনসেট হয় বিপ্লব, ওই নাকি যে লেট জানেটা অনসেট? প্রোটোকল কি শুধু ভাইয়া জানেটা প্রোটোকল তো আপনি জানেন, সেটা হচ্ছে আহ, যে আবিষ্কার করছিল সে তো রেসিডেন্ট, এবং সে না না, ট্রাইজিউরাল ওই যে আমি নিউরোলজিয়ার। বলছি দুইটার জন্য কি সেম বিপ্লব? সেম মানে প্রোটোকল, মানে জানেটা মানে প্রোটোকল কি অ্যাপ্রোচটা শুধুই সেম। পিএন এর জন্য নাকি না এটা? না না, আচ্ছা ঠিক অ্যাপ্রোচ আছে। সেম। সবই হচ্ছে পোস্ট অরিকুলার এরিয়া দিয়ে, ওটা দিয়ে ঢুকে আর কি। অ্যাপ্রোচটা দুইটাতেই সেম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক আর ইউ। টিপিক্যাল যদি বলা হয় জেনেটা প্রোটোকল, ইউজুয়ালি এটা ইন্ডিকেট করে ট্রাইজিউরাল নিউরোলজিয়া কেস। ওকে, আর আর কোনো কোশ্চেন কি জানি বলতেছিলেন কি আরেকজন? হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ, অনসেট, এটা অনসেট কি লেট অনসেট না আর্লি অনসেট, মানে নির্দিষ্ট কোনো এজ আছে কিনা? না, এজ অ্যাজ লাইক অ্যাজ ট্রাইজিনাল নিউরোলজি। ট্রাইজিনাল নিউরোলজিতে কি হয়, লেট অনসেট হয় কেন? যেটা বলছিলাম, বয়স যত বাড়ে, ব্রেন প্যারেনকাইমার স্যাগিং হয়, সাইজে ছোট হয়ে যায়। ফলে এর সাথে অ্যাসোসিয়েটেড ভ্যাসেলগুলো ঝুলে পড়ে। লাইক আমরা ভ্যাসেল দিয়ে যদি আমরা ব্রেন প্যারেনকাইমাকে ধরে রাখি, আলটিমেটলি ব্রেন প্যারেনকাইম যখন ছোট হয়ে যাবে, নিচের দিকে নিয়ে যাবে, তখন ওর এই নার্ভাস বা এই ভ্যাসেল আর্কিটেকচারের উপর প্রেশার বেশি পড়ে। আর এই জন্য লেট অনসেটে এই নিউরালজিক পেইনগুলো বেশি পাওয়া যায়। এটা হচ্ছে কারণ। ট্রাইজেমিনালজিয়া অ্যান্ড গ্লসোমিনালজিয়া লাইক 45 থেকে শুরু, 40 থেকে শুরু। ওকে, ওকে। সো এই ক্ষেত্রে যেটা টিপিক্যাল, সেটা বেশিরভাগ সময় যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে, বেজ অফ দ্য টাং, অ্যান্টোপিলার অফ দ্য টনসিল, ওইখান থেকে পেইনটা শুরু হবে, এবং পেশেন্ট ব্যথার ভয়ে কথাই বলতে পারবে না। এটা কমন, এটা কমন ফিচার। ভাইয়া এটার কি কোনো ক্লাসিফিকেশন আছে? না, আহ এটা ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা বললাম, একটা হচ্ছে এসেনশিয়াল আর ইডিওপ্যাথিক। হ্যাঁ, ইডিওপ্যাথিক সেক্ষেত্রে কোনো রকম কম্প্রেশন থাকে না, তার এরপরে তার পেইন থাকে, জাস্ট লাইক ইডিওপ্যাথিক ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আর সেকেন্ডারি কজ মানে কি, যেটা আমাদের এক্সাক্ট কজ যেটা। কম্প্রেশনের। জি, জি। থ্যাংক ওকে, সো তাহলে এই ছিল আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল নিউরালজিয়া নিয়ে কথাবার্তা। এবার আসি আমাদের লাস্ট টপিকস আজকের, সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল ফেসিয়াল পেইন। ওকে,
আচ্ছা, নামটাই অ্যাটিপিক্যাল এবং খুব পেইন দেয় এই ডিজিজটা। ওকে, আমরা শুরু করবো এখন।